হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ তো শিবরাত্রি আর শিবের উপোস করেছি। আগের দিন চতুর্থী করেছিলাম, মানে সংযম করেছিলাম, আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো তোমরা আগের ব্লগটা দেখেছো। আজ শিব পুজোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নিচ্ছি। আমি না বিয়ের আগে কখনো জানাতে শিব পুজোই করিনি, মা করতেই দিত না। আমাদের মন্দিরটা খুব বেশি দূর না হলেও বাড়ি থেকে, তবুও সঙ্গী পেতাম না, তো ওই জন্য মারও করতে দিত না। আর চার প্রহরে জাগার ব্যাপার ট্যাপার থাকতো। কিন্তু বিয়ের পর আমি একটা জটিদার পেয়েছি, আর বিয়ের পর এটা আমার দ্বিতীয়বার শিব পুজো। আমার বেশ ভালোই লাগে, মজা লাগে, খুব আনন্দ করেই করি। আমাদের বাড়িতে যেহেতু কালী ঠাকুর আছে, তো কালী পুজোটা যেরকম ভালোবেসে করি, আমি শিবের এই শিবরাত্রিটা খুব ভালোবেসে করি। আর অন্যান্য নীলষষ্ঠী টষ্ঠী এখনও পুজো করা শুরু করিনি, হয়তো সামনের বছর মানে এই বছরের লাস্টের থেকে হয়তো আবার করা শুরু করব, মানে বাংলার বছরটা বলছি। আর এদিকে দেখো দিদি ডালাটা গুছিয়ে দিচ্ছে। আমার ও আর আমি যদি পুজো করি না, ম্যাক্সিমাম জিনিস ওই গুছিয়ে দেয়, আমার বেশ ভালো লাগে। আর আমি এদিকে ভিডিও করছিলাম। তারপর ডালাটা গুছিয়ে নিয়ে আমি আলতা পরে তারপরে শাড়ি পরে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। আমাদের এখানে 1 নম্বর গেটেই কালী মন্দিরেই পুজোটায় দিই। আছে আশেপাশে মন্দির, কিন্তু আমরা ওখানেই যাই পুজো দিতে। একটু লেট করে যাই যাতে ভিড়টা না হয়, ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে দাঁড়িয়ে চলে আসতে পারি, যাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে না। আর যেহেতু ওর একটা ছোট্ট পুচকু আছে, ওই জন্য ওকে নিয়ে দাঁড়িয়ে থাকা খুবই চাপ, তাই জন্য একটু লেট করে গেছি। তাও আমরা অনেকটাই লাইনের মধ্যে পড়েছিলাম। তো এই যে আমরা 3জনে মিলে পুজো দিতে গেছিলাম। আর পুজোর সরঞ্জাম ফল টলগুলো গুছিয়ে নিয়েছি। দুধের মধ্যে ঘি, মধু আর দই মিশিয়ে ভালো করে মিক্সড করে আমরা দুজনে দুধটা আলাদা করে নিয়েছি ঠাকুরকে দেবার জন্য। আর এই মন্দিরের মা যেন তো খুব জাগ্রত, তুমি যাই চাইবে তুমি ঠিক সেগুলোই পাবে। আর এদিকে মন্ত্র বলছি তো ঠিকই, কিন্তু মনে মনে সবসময় একটা কথাই বলছি, যে মানুষটাকে আমার জীবনে দিয়েছে তাকে সবসময় যেন ভালো রেখো। তো এই যে এখানেই শিব পুজোটা আমরা দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর একদম নির্জলা উপোস ছিলাম, মানে কালী পুজোর মতনই নির্জলা উপোস করতে হয়। কালী পুজো তো ভোর হয়ে যায় পরের দিনকে প্রসাদ গ্রহণ করতে, আর এখানে সন্ধ্যের সময় পুজো দিয়ে মিটে যায়। আর এখানে 4 প্রহরে জাগার ব্যাপারটা নেই, ওই জন্য 4 প্রহরের জল একবারে ঢেলে আমরা কিন্তু পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করো, আর কারা কারা শিবরাত্রি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো।